আম, আজকে আমরা মডিফায়ার্স এর আরেকটি প্রশ্ন সলভ করব। প্রতিটা প্রশ্ন আমরা একেবারে বুঝে বুঝে কোন কোন কনসেপ্ট গুলো আমাকে একটু দেখতে হবে সে অংশগুলো আমরা আজকের অংশ থেকে একটু ভালো মতো দেখব। সবাইকে একটু অনুরোধ করছি আমাদের কনসেপ্ট গুলো একটু জাস্ট তোমার একটা নোটপ্যাড কিংবা পেন্সিল দিয়ে একটু জাস্ট কনসেপ্ট গুলো একটু নোট করার জন্য। আমরা মডিফায়ার্সে যখনই যাই তখন আমাদেরকে কয়েকটা কথা মনে রাখতে হবে। কথাগুলো হচ্ছে, আমরা মডিফায়ার্স যখনই পড়বো আমাদের দুইটা কথা মনে করে রাখতে হবে। একটা কনসেপ্ট হচ্ছে আমাকে ফুল সেন্টেন্স পড়তে হবে। প্রথম টাস্ক হচ্ছে ফুল সেন্টেন্সটা পড়তে হবে। ফুল সেন্টেন্সটার পরে আমাকে বন্ধনীর মধ্যে যে আমার প্রথম ফুল সেন্টেন্সটা পড়বো, ফুল সেন্টেন্স বলতে যতক্ষণ পর্যন্ত আমাদের ফুল স্টপটা শেষ হচ্ছে না ততক্ষণ পর্যন্ত হচ্ছে আমাদের সেই সেন্টেন্সটি হচ্ছে একটি ফুল সেন্টেন্স। ফুল সেন্টেন্সটি পড়ার পরে আমরা দেখব আমাদের একটা বন্ধনীর মধ্যে, অর্থাৎ একটা কনসেপ্ট একটা ছোট টিপস দেওয়া থাকবে। এই টিপস এর উপর বেস করে আমাদের যে খালি জায়গায় সে খালি জায়গার মধ্যে আমরা একটা শব্দ কিংবা আমরা একটা ফ্রেজ ব্যবহার করতে পারি, আমরা একটা ওয়ার্ড ব্যবহার করতে পারবো, কিংবা আমরা একটা কি ব্যবহার করতে পারবো, আমরা একটা ফ্রেজ ব্যবহার করতে পারবো। আশা করি আমরা এতটুকু বুঝতে পেরেছি। তাহলে আমরা আজকের প্রশ্নটা একটু পড়ছি। আমেরিকো, আমেরিকো ড্যাশ ইউজ নাউন অ্যাপোজিশন। তাহলে নাউন অ্যাপোজিশন শব্দটা নিচে আমরা একটু দাগ দেব। লিভস অ্যালোন, তাহলে আমেরিকো হচ্ছে, আমেরিকো লিভস অ্যালোন। লিভ শব্দের অর্থ হচ্ছে বাস করে, অ্যালোন শব্দের অর্থ হচ্ছে একাকিত্বভাবে বাস করে। তবে এখানে একটা বিষয় আমরা পাচ্ছি, সে কনসেপ্টটা হচ্ছে আমাদের অ্যাপোজিশন। অ্যাপোজিশন থাকতে পারে, অথবা আমাকে বলতে পারে এখানে একটা অ্যাপোজিটিভ ব্যবহার করেন। কি ব্যবহার করেন? একটা অ্যাপোজিটিভ ব্যবহার করেন। তাহলে কখনো যদি অ্যাপোজিশন কিংবা অ্যাপোজিটিভ ব্যবহার করতে বলে তখন মনে রাখবো আমরা কোনো একটা ব্যক্তি বা বস্তু সম্পর্কে অতিরিক্ত তথ্য দেবো, এক্সট্রা ইনফরমেশন দেবো, যেটাকে আমরা বলতে পারি একটা নাউন ফ্রেজ। কি বলতে পারবো? আমরা নাউন ফ্রেজ বলতে পারবো। এবং মোস্ট অফ দ্য টাইম অ্যাপোজিটিভ ডিটারমিনার কিংবা আর্টিকেল দিয়ে শুরু হবে। কি দিয়ে শুরু হবে? ডিটারমিনার অথবা আর্টিকেল। তাহলে আমেরিগো যে হচ্ছে রাস্তায় বাস করে, যে হচ্ছে একাকিত্বভাবে বাস করে, তাহলে আমেরিগো কে? আমেরিগো দিতে পারবো আমরা এ বয়, এভাবে দিতে পারবো। অথবা আমরা বলতে পারি এ স্ট্রেট বয়। কি বলতে পারি আমরা? এ স্ট্রেট বয়। এ স্ট্রেট বয় বলতে একটি রাস্তার ছেলে। আমরা আমেরিকার স্ট্রিট আমরা পড়েছি, তিনি হচ্ছে রাস্তায় থাকতো, তার বাবা মা তাকে আলাদা করার পর থেকে তিনি হচ্ছে রাস্তায় থাকতো। সো এখানে যে অ্যান্সারটা সঠিক সেটা হচ্ছে এ স্ট্রেট চাইল্ড অথবা এ স্ট্রেট বয়। আশা করি কনসেপ্টটা বুঝতে পেরেছি। হিজ প্যারেন্টস, তার পিতামাতা, নাও এখন, লিভ বাস করে, সেপারেট আলাদা, and none of whence his responsibility, none of them মানে হচ্ছে কেউ না, whence চায় না, his responsibility তার রেসপন্সিবিলিটিটাকে কি করতে। আমরা একটু আমাদের কনসেপ্টটা পড়ি। আমাদের এখানে বলা আছে ইনফিনিটিভ ব্যবহার করতে। কি ব্যবহার করতে? আমাদের ইনফিনিটিভ ব্যবহার করতে। তোমাদের যাদের পেন্সিল বা কালার পেন আছে বা আমাদের বইটা তোমাদের হাতে আছে, তোমরা জাস্ট ইনফিনিটিভ শব্দের নিচে একটু দাগ দাও। তাহলে ইনফিনিটিভ মানে কি? ইনফিনিটিভ মানে আমরা মনে রাখবো টু প্লাস ভার্বের বেস ফর্ম হবে। ইনফিনিটিভ মানে আমরা কি মনে রাখতে পারি? টু প্লাস ভার্বে কোন ফর্ম হবে? বেস ফর্ম হবে। আর ইনফিনিটিভকে সাধারণত আমরা কেন ধারা প্রশ্ন করলে আনসার পাবো। কি দ্বারা প্রশ্ন করব? কেন ধারা আনসার করলে প্রশ্ন পাবো। এই ছোট ছোট টিপস গুলো আমরা একটু মনে রাখবো। তাহলে তার বাবা মা এখন আলাদাভাবে বাস করে এবং কেউ চায় না, ওয়েন্স নিতে চায় না, তার যে দায়িত্বগুলো আছে সে দায়িত্বগুলো নিতে চায় না। তাহলে কোনো কিছু নেওয়াকে আমরা কি বলতে পারি? টেক বলতে পারি। তাহলে সেই জন্য আমরা এখানে আনসার দিয়েছি, সে হচ্ছে টু টেক। কি আনসার দিতে পারি আমরা? টু টেকটা হচ্ছে আমাদের এখানে সঠিক আনসার। এছাড়া আমরা অনেকভাবে লিখতে পারবো যেটা অর্থপূর্ণ হবে। এরপর মাদার টোল্ড হিম, মাদার তাকে বলেছিল, একটা ড্যাশ আছে, মাদার টোল্ড হিম, মাদার তাকে বলেছিল টু গো অ্যাওয়ে, চলে যাওয়ার জন্য। বিকজ কারণ, শি ইজ ম্যারিড টু কারণ তিনি বিবাহ করেছে, অ্যানাদার ম্যান অন্য একটা মানুষকে তিনি হচ্ছেন বিবাহ করেছে। তাহলে এখান থেকে একটু যদি যাই তাহলে আমাকে কি বলেছে? আমাকে এখানে বলা আছে একটা প্রসেসিভ। কি দেওয়া আছে? প্রসেসিভ। এই পয়েন্টগুলো কিন্তু আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। প্রসেসিভ বলতে আসলে কোন শব্দগুলোকে আমরা প্রসেসিভ বলবো? যেমন আমরা বলতে পারি মাই, আওয়ার, হিজ, হার, দেয়ার। এই শব্দগুলোকে আমরা এক একটি প্রসেসিভ প্রনাউন বলবো। তাহলে আবার বলছি মাই, আওয়ার, হিজ, হার, দেয়ার। এই শব্দগুলোকে আমরা বলতে পারবো পসেসিভ প্রনাউন। আর যখনই পসেসিভ ব্যবহার করতে বলবে তখন মনে রাখবো আমরা সেখানে একটা অর্থের উপর ব্যবহার করি। তাহলে তার মা, তার মা বলতে এখানে আমেরিকার মার কথা বলা আছে। সেজন্য আমেরিকা যেহেতু একটা ছেলে তার জন্য আমরা কি ইউজ করেছি? হিস।
His mother told me to go away because she is married to. She is married to শব্দের অর্থ হচ্ছে বিবাহ করা, another man. তিনি অন্য একজন মানুষের সাথে বিবাহ করেছে। ড্যাশ স্টেটস আর নাও হিজ হোম। স্টেটস রাস্তাগুলো, তার একটা রাস্তা না কিন্তু অনেকগুলো রাস্তা। নাও হিজ হোম, যে অনেকগুলো রাস্তাগুলো আছে সে রাস্তাগুলো এখন তার একটি বাসা। তাহলে এখানে বলা আছে ডিটারমিনার। কি বলা আছে? ডিটারমিনার। মোস্ট অফ দ্য টাইম ডিটারমিনার বললে আমরা আর্টিকেল ব্যবহার করতে পারি, অথবা ডিটারমিনার বলতে আমরা যতগুলো ডিটারমিনার পড়ছি আর্টিকেল, পজিটিভ, কোয়ান্টিফায়ার, ডেমনস্ট্রেট, তবে আমরা প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখেছি যখন আমাকে ডিটারমিনার বলবে তখন সবচেয়ে বেশি আমরা যে কনসেপ্টটা ব্যবহার করব সেটা হচ্ছে আমরা দা শব্দটা ব্যবহার করতে পারি। তাহলে কি আছে? দা স্টেটস রাস্তাগুলো, রাস্তাকে স্পেসিফিক ভাবে বলা হচ্ছে রাস্তাগুলো হচ্ছে তার এখন বাসা, রাস্তাগুলো তার এখন কি বাসা। হি ওয়েন্টেড সে চাই ড্যাশ মানি ফর হিজ ফাদার তার বাবা থেকে, টু বাই ড্যাশ এ ড্যাশ এ টিকিট তার বাবা থেকে টিকিট, তার বাবা থেকে কিনতে চায় টিকিট ড্যাশ এতটুকু আছে। একটু কনসেপ্টে একটু ফোকাস দেব। হি ওয়েন্টেড সে চায়, তাহলে এখানে কি বলা আছে? ইউজ অ্যান অ্যাডজেক্টিভ। আমাকে সরাসরি বলা আছে ইউজ অ্যান অ্যাডজেক্টিভ। ইউজ অ্যান কি? অ্যাডজেক্টিভ। তার মানে আমার এই গ্যাপের মধ্যে আমরা একটি অ্যাডজেক্টিভ ব্যবহার করব। হি ওয়েন্টেড সে চায়, মানি সে চায় কিছুটা মানি চাই। তাহলে কিছুটা মানিকে আমরা কি বলতে পারি? সে চাই অনেকগুলো মানি চাই নাকি অল্প মানি চাই? তাহলে অল্প মানি চাই। তাহলে অল্প মানিকে আমরা বলতে পারি সাম বলতে পারবো, অথবা চাইলে আমরা বলতে পারবো লিটল শব্দটা কিন্তু এখানে ব্যবহার করতে পারি, কারণ মানি শব্দটা একটা আনকাউন্টেবল নাউন। লিটল কনসেপ্ট গুলো ভুল হয়ে যাওয়ার কারণে আমরা যে শব্দটি ব্যবহার করব সেটি হচ্ছে আমরা সাম শব্দটি ব্যবহার করব। তাহলে হি ওয়েন্টেড সাম মানি সে কিছু টাকা চাই, ফ্রম হিজ ফাদার তার বাবা থেকে, টু বাই ক্রয় করতে, এ ড্যাশ টিকিট। তাহলে এই কনসেপ্টটা একটু গুরুত্বপূর্ণ। যদি কখনো বলা হয় আমার কনসেপ্টের মধ্যে একটি নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে, কি ব্যবহার করতে হবে? একটি নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। তাহলে আবার বলছি, আমাকে কনসেপ্টে বলা আছে এবং বলে দেওয়া আছে আমাকে একটি নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করতে। তাহলে যখনই বলবো একটা নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করতে তখনই আমরা মনে রাখবো ওই জায়গার মধ্যে আমরা একটা নাউন ব্যবহার করবো। তাহলে আবার বলছি, কখন যদি আমাকে বলা হয় একটা নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করেন, তার নাউন অ্যাডজেক্টিভ যখনই ব্যবহার করতে বলবে সেই জায়গার মধ্যে আমরা একটা নাউন ব্যবহার করব। তাহলে সে কি কিনতে চায়? সে হচ্ছে নাউনকে সাধারণত আমরা কি ধারা প্রশ্ন করলে আনসার পাবো। সে কি কিনতে চায়? সে হচ্ছে একটা বাসের টিকিট কিনতে চায়, অর্থাৎ একটা বাস টিকিট। টিকিটটা কিসের? কিসের টিকিট কিনতে চায়? একটা বাস টিকিট কিনতে চায়। টিকিট বলতে পারো বাস। বাসের জায়গায় কিন্তু আমরা অন্য শব্দ কি ব্যবহার করতে পারবো না, ট্রেন কিংবা অন্য পার্টগুলো ব্যবহার করতে পারবো। এই কাইন্ডস অফ টিকিটের একটা নাম দেবো, যেটা আমেরিকাটা সরাসরি আমাদের পেসেজ থেকে এসেছে, যার জন্য আমরা এইভাবে কনসেপ্টগুলোকে আনসার দিচ্ছি। আশা করি আমরা প্রথম অংশটা সবাই বুঝতে পেরেছি। এখন আমরা আমাদের দ্বিতীয় কনসেপ্টে একটু যাচ্ছি, যে আমরা পরবর্তী জি থেকে বাকি কনসেপ্টগুলো। বাট কিন্তু, বাট শব্দের অর্থ হচ্ছে কিন্তু। হিজ ফাদার তার বাবা, ডিড নট আনসার তার বাবা কোনো প্রকারে উত্তর দেয়নি। তাহলে আনসারটা হচ্ছে এখানে ভার্ব। হি আর্নস তিনি অর্জন করেছিল, হিজ লিভিং তার তার যে লিভিং বেঁচে থাকা, বাই ধারা, বাই ওয়ার্কিং হার্ড তিনি সাধারণত অর্জন করেছিল তার বেঁচে থাকাগুলো বাই ওয়ার্কিং হার্ড কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে। ড্যাশ হি ফাইন্ডস ওয়ার্ক, তাহলে এখানে কি আছে? ড্যাশ হি ফাইন্ডস ওয়ার্ক। তাহলে এখানে আমরা একটু পড়বো। আমাকে বলা আছে ইউজ অ্যাডভার্বিয়াল ফার্স্ট মডিফাই দ্য ভার্ব। ভার্বকে মডিফাই করার জন্য আমরা অ্যাডভার্ব ব্যবহার করব। কি ব্যবহার করব? অ্যাডভার্ব ব্যবহার করব। এবং সবসময় মনে রাখবো আমরা অ্যাডভার্বকে পেতে হলে আমরা চারটা প্রশ্ন করব। কি দ্বারা প্রশ্ন করতে পারি? হাউ দ্বারা প্রশ্ন করতে পারবো, অথবা আমরা হচ্ছে হয়ার দ্বারা প্রশ্ন করতে পারি, অথবা আমরা হচ্ছে হয়ান দ্বারা প্রশ্ন করতে পারবো, অথবা হচ্ছে আমরা হোয়াই দ্বারা প্রশ্ন করতে পারবো। অর্থাৎ এই চারটি যদি আমি কখনো প্রশ্ন করি, এই চারটি যদি কখনো প্রশ্ন করি, সেই জায়গার মধ্যে আমরা একটি অ্যাডভার্বকে পাবো। কাকে পেতে পারি? আমরা একটা অ্যাডভার্বকে পেতে পারি। তাহলে তাহলে আমরা এখান থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের যে ওয়ার্কিং এরপর ড্যাশ আছে, হি ফাইন্ডস হু ওয়ার্ক সে মাঝে মাঝে কাজগুলো খুঁজে পায়। তাহলে মাঝে মাঝে সময়কে আমরা কি বলতে পারি? সেটা হচ্ছে সামটাইমস। কি বলতে পারবো? সামটাইমস। অথবা বলতে পারি নর্মালি হি ফাইন্ডস ওয়ার্ক সাধারণভাবে সে সাধারণত কাজগুলো খুঁজে পায়। সাম অফ ওয়ার্কস কিছু কাজ, ওয়াজ রিস্কি ফর হিম তার জন্য অনেকটা রিস্কি ছিল, অনেকটা কষ্টসাধ্য ছিল। তাহলে এখানে আমাকে বলা আছে ইউজ ডেমনস্ট্রেটিভ। কি বলা আছে? ইউজ ডেমনস্ট্রেটিভ। যখনই পরীক্ষা হলে প্রশ্নগুলো সলভ করছি
আমি মনে রাখবো, আমি এই পয়েন্টগুলো একটু আমাকে ভালো মতো দেখতে হবে। তাহলে কি আছে এখানে? ইউজ ডেমনস্ট্রেটিভ আছে। তাহলে ডেমনস্ট্রেট বললে আমরা দিস, দ্যাট, দিস, দোজ ব্যবহার করব। তবে এটা নির্ভর করবে পরের শব্দটির উপর। তাহলে পরের শব্দের এখানে কি আছে? ওয়ার্কস আছে। পরের শব্দের কি আছে? ওয়ার্কস আছে। তাহলে ওয়ার্ক মানে হচ্ছে জাস্ট একটা কাজ, আর ওয়ার্কস মানে হচ্ছে অনেকগুলো কাজ। যেহেতু অনেকগুলো কাজ আছে, সেজন্য আমরা এখানে যেটা ব্যবহার করব, দোজ ব্যবহার করতে পারি অথবা দিস ব্যবহার করতে পারবো। ক্লিয়ার? তাহলে অনেক সময় কিন্তু আমরা প্রায় সময় স্টুডেন্টদের, আমাদের যারা ফিজিক্যালে যতগুলো স্টুডেন্ট আছে, তারা প্রায় সময় দেখি আমরা এই কনসেপ্টের মধ্যে আমরা কিন্তু ভুল করে ফেলতে পারি। সো এই বিষয়টা আমরা একটু ভালো মতো লক্ষ্য রেখে বিষয়টা কাজ করব। এরপরে ওয়ান্স, এক সময়, হি সোল্ড, সে বিক্রি করতো, আইসক্রিম, সে আইসক্রিম বিক্রি করতো, আর কোনো কিছু নেই। তাহলে আমরা একটু পড়বো। আমাকে এখানে বলা আছে একটা প্রেপোজিশনাল ফ্রেজ ব্যবহার করুন। কি ব্যবহার করুন? একটি প্রেপোজিশনাল ফ্রেজ। আচ্ছা, প্রেপোজিশনাল ফ্রেজ মানে কি? আমাকে এটা বুঝতে হবে, কারণ অর্থ বুঝলে আমরা ভালো করতে পারবো। প্রেপোজিশনাল ফ্রেজ বলতে যেটি প্রেপোজিশন দিয়ে শুরু হবে এবং যেটা নাউন দিয়ে শেষ হবে। তাহলে আবার একটু বলছি, যেটা প্রেপোজিশন দিয়ে শুরু হবে পাশাপাশি যেটা নাউন দিয়ে শেষ হবে, সে শব্দটিকে আমরা বলতে পারবো একটি প্রেপোজিশনাল ফ্রেজ। ওকে, কি বলতে পারবো আমরা? প্রেপোজিশনাল ফ্রেজ। তাহলে সে আইসক্রিমগুলো বিক্রি করতো কোথায়? সে হচ্ছে আইসক্রিমগুলো রাস্তায় বিক্রি করতো, অথবা হচ্ছে বিচের উপরে বিক্রি করতো। বিচের ভিতরে বিক্রি করতো না কিন্তু, বিচের উপরে বিক্রি করতো। তাহলে আমরা বলতে পারবো সোল্ড হি আইসক্রিম ইন দ্য স্ট্রিট, ইন দ্য স্ট্রিট। অথবা আমরা বলতে পারবো অন দ্য বিচ। কি বলতে পারবো আমরা? অন দ্য বিচ বলতে পারি। অথবা আমরা বলতে পারবো ইন দ্য স্ট্রিট। কি বলতে পারবো আমরা? ইন দ্য স্ট্রিট বলতে পারবো। অথবা আমি চাইলে আমরা বলতে পারবো অন দ্য বিচ। কি বলবো আমরা? অন দ্য বিচ। বাট হি গট, কিন্তু তার বিনিময়ে হি গট ড্যাশ আছে, মানি ইন রিটার্ন ফ্রম দ্য ওনার অফ দ্য আইসক্রিম শপ। মানি, টাকা, ইন রিটার্ন, পেত, ফ্রম দ্য ওনার অফ দ্য আইসক্রিম শপ। তবে বাংলা অর্থগুলো বের করার জন্য আমি আপনাদেরকে একটা ছোট্ট সিক্রেট শেখাচ্ছি। সিক্রেটটা হচ্ছে, আমরা প্রেপোজিশনের অর্থগুলো যদি ফোটাতে পারি, তাহলে দেখা যাবে আমরা যে কোনো অর্থগুলো কিন্তু ভালো মতো এখান থেকে আনসারগুলো বের করতে পারবো। ক্লিয়ার কনসেপ্টটা? তাহলে এখানে কি আছে? এখানে বলা হচ্ছে কোয়ান্টিফায়ার। কি বলা আছে? কোয়ান্টিফায়ার। এই কোয়ান্টিফায়ার শব্দটা আমাকে একটু মনে রাখতে হবে। কোয়ান্টিফায়ার মানে হচ্ছে সাম, ফিউ, মেনি, লিটল, অল। এই শব্দগুলোকে আমরা বলতে পারি এক একটি কোয়ান্টিফায়ার। কি বলতে পারবো আমরা? এক একটি কোয়ান্টিফায়ার। তাহলে এখানে কি আছে? টু প্রিমডিফাই দ্য নাউন। তাহলে আমি কিছুটা টাকা পাই, কিছুটা, আমি কোনো প্রকার টাকা তাদের কাছ থেকে পাই না। তাহলে এখানে নো মানি। কি বলতে পারবো আমরা? নো মানি। অথবা আমরা সাম মানি বলতে পারবো। ঠিক আছে? অথবা সাম মানি দিলেও কিন্তু আমাদের আনসারটা সঠিক হবে। সো কেউ যদি এইভাবে মডিফায়ার্স গুলো ধরে ধরে প্র্যাকটিস করতে পারে, তার দেখা যাবে আমরা এই বিষয়ের উপর একটা পূর্ণাঙ্গ একটা প্রিপারেশন নিতে পারবো। তবে একটা বিষয় মনে করিয়ে দিই, মডিফায়ার্স এর অনেকগুলো রুলস পড়ে কিন্তু কোনো কাজ হবে না যদি আমরা সেটা ধারাবাহিকভাবে অর্থ বুঝে কনসেপ্টগুলো প্র্যাকটিস না করি। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের আমাদের এই সেশনের এই আমাদের মডিফায়ার্স এর পাঠা দেখার জন্য। তোমার বন্ধুদের একটু ইনভাইট দিয়ে দিও, যাতে করে তারাও আমরা একসাথে সবাই মিলে যাতে আমাদের ইংলিশের যে একটা ফিয়ারনেস কাজ করে, সেটা যাতে আমরা ওভারকাম করতে পারি। এই ছাড়া তোমাদের যে কোনো ধরনের প্রশ্ন, যে কোনো কনসেপ্টগুলো আমাদের কমেন্ট করে কিংবা আমাদের মেসেঞ্জার জানাতে পারো। আমাদের টিম, আমাদের অজয়স ক্লাসরুমের টিম তোমাদেরকে সর্বোচ্চ পরিমাণ সাপোর্ট করবে। সো সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।